রান্না করার পর রান্নাঘরটা যতক্ষণ না পরিষ্কার করব ততক্ষণ যেন ভালোই লাগে না। সো হ্যালো এভরিওয়ান, আমি অনন্যা। কেমন আছো তোমরা সবাই? এখন দুপুরবেলা, দুপুরের রান্না বান্না সেরে রান্নাঘরটা এখন পরিষ্কার করে নিচ্ছি। আর আমার রান্নাঘরে যেহেতু পুট্টি করা, টাইলসের কোনো কিছুই নেই, তো সে কারণের জন্য না যেই সাইডটা করে রান্না করি এত পরিমাণে মানে কালো হয়ে গেছে, দেখতে এত বাজে লাগে, তো কি বলবো। হয়তো যদি টাইলস থাকতো তাহলে এরকমটা হতো না, কারণ টাইলস দেখবে মুছলে সেটা চকচকে হয়ে যায়, কিন্তু এই যে পুট্টি করা, দেখো তোমরা দেখে বুঝতেই পারছো কত পরিমাণে আর কি কালো হয়ে গেছে ওই জায়গাটা রান্না করতে করতে। আমি কিন্তু রোজই রান্না বান্না করার পর রান্নাঘরটা মুছে পরিষ্কার করি, তারপরেও এরকম হয়ে গেছে। আর এই কালোগুলো না উঠতেও চায় না, এত মানে মুছি আমি, তবু আর কি উঠতে চায় না। ওই জায়গাটা ওরকম হয়ে গেছে, যেহেতু তরকারি টরকারি রান্না করা হয়, সব ফোড়নের মশলাপাতি সব ছিটে ছিটে যায়। তো কী আর করবো, এদিকে মশলার কৌটোগুলোর এদিকটাও পরিষ্কার করে নিচ্ছি। আর আমি বেশিরভাগই মশলার কৌটোগুলো নিচের তাকে রাখি, ওপরে আমি শুধু এই তিনটে জিনিসই রাখি, কারণ প্রচুর তেল মাখে। আর আমার ঘরে যেহেতু বেসিং নেই, আমার খুবই অসুবিধা হয় এই মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা, প্রচুর অসুবিধা হয়। রোজ এরকম মানে বালতিতে করে জল এনে তারপর আমাকে মুছে পরিষ্কার করতে হয়। তো যাই হোক, চলো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।